প্রথমত যে কোনো সংগঠন এবং প্রতিষ্ঠান কিভাবে চলবে এবং কি প্রক্রিয়ায় তারা সফল হতে পারবে সেটা আসলে ওই সংগঠন এবং প্রতিষ্ঠানের কর্ণধার যারা থাকে তারাই সেটা নিয়ে আলাপ আলোচনা করে তারাই একটা সঠিক রোডম্যাপ এবং কর্মকৌশল ঠিক করে বা করবে। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে দিয়ে একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এই প্ল্যাটফর্মের সাথে এখন যারা আছে নেতৃত্বের দিক থেকে যদি আপনারা দেখেন যে তাদের অধিকাংশই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আসা উচ্চশিক্ষিত তরুণ, পাশাপাশি এখানে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্তর্জাতিক অর্থনীতিবিদ এরকম বেশ কিছু অভিজ্ঞ এবং খ্যাতিমান লোকও যুক্ত হয়েছে। তার ফলে এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে খুব অল্প সময়ের মধ্যেই একটা জনপ্রিয়তা পেয়েছে, জনসমর্থন পেয়েছে এবং আমরা এটা বলতে পারি যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে এই মুহূর্তে গণ অধিকার পরিষদই একটা তৃতীয় জনসমর্থন এবং জনপ্রিয়তার দিক থেকে রাজনৈতিক দল।